নমস্কার ম্যাডাম। নমস্কার। আসলে সামনে মাসে আমার মেয়ের বিয়ে, আর এটা আমার মেয়ের বিয়ের কার্ড। আপনারা সকলেই আসবেন। আপনারা আসলে আমি খুব খুশি হব। বিয়ের কার্ড? গরিব মানুষদের সাথে একটু ভালোভাবে কথা বললে এরা একেবারে মাথায় চড়ে বসে। নিজেদেরকে খুব চালাক মনে করে, ভেবেছে আমাদেরকে ইনভাইট করবে নিজের মেয়ের বিয়েতে, আর তার বদলে আমাদের কাছ থেকে অনেক অনেক টাকা নেবে। বোকা সিকিউরিটি গার্ড। আমাদের তো খেয়ে দিয়ে কোনো কাজই নেই, আমরা যাব ওর মেয়ের বিয়েতে। স্যার, আপনার গাড়িটা পার্কিংয়ে রাখুন। হ্যাঁ মা, আমি তোর বিয়ের কার্ডটা ম্যাডামকে দিয়ে এসেছি, আর বলেছি স্যারকেও নিয়ে আসতে। হ্যাঁ ঠিক আছে, তুই এখন রাখ, আমি বাড়ি গিয়ে সব কথা বলবো। আমার মেয়ের বিয়ের কার্ড এখানে পড়ে আছে। এটা তো আমি ম্যাডামকে দিয়ে এসেছিলাম। ম্যাডাম কি তাহলে আমার মেয়ের কার্ডটা এখানে ফেলে দিল? যদিও ম্যাডাম ঠিকই করেছেন, ওনারা কত বড় লোক, আর আমাদের মতো গরিব মানুষের বাড়িতে কেনই বা আসবেন? সত্যি বলতে ভুলটা আমারই উচিত হয়নি ওনাদের মতো এত বড় লোক মানুষকে আমার মেয়ের বিয়েতে নেমন্তন্ন করা। পূজাকে কি বলবো এবার আমি? ও তো শুনে কতটা খুশি হয়েছিল। রাহুল, তুমি চলে এসেছো? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। কেন, কোনো দরকার ছিল? আরে আমি আজকে একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাতাম, তাই ভাবছিলাম তুমি যদি তাড়াতাড়ি আসতে তাহলে তোমাকে দিয়ে বাজার থেকে একটু চিকেন আনাতাম। কিন্তু পায়েল, আমরা তো দুপুরে লাঞ্চ করে নিয়েছি, তাহলে তুমি এখন আবার কার জন্য খাবার বানাবে? আমার ভাই আসছে, ওর জন্য বানাবো। আচ্ছা, তো ওই সময় কেন আসছে? কেন আসছে মানে? ও কি নিজের দিদির বাড়ি আসতে পারে না? আরে আমার ছোট বোনের বিয়ে তো সামনের মাসে, তাই ও বিয়ের কার্ড দিতে আসছে। তোমার বোনের বিয়ের কার্ড? কিন্তু আমরা তো তোমার বোনের বিয়েতে যাব না। এসব কি বলছো তুমি রাহুল? আমার ছোট বোনের বিয়ে আর আমরা যাব না? মনে হয় ভাই চলে এসেছে, যাই আমি গিয়ে দেখে আসি। আরে ভাই, তুই চলে এসেছিস? কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। যা তুই ভেতরে গিয়ে তোর জামাইবাবুর সাথে বস, আমি তোর জন্য কফি বানিয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এই নাও জয়াবাবু, ছোট বোনের বিয়ের কার্ড। তোমাদের প্রত্যেকের নিমন্ত্রণ রইল। যেতে হবে কিন্তু বিয়ের কয়েকদিন আগে। এ কি জয়াবাবু, এটা তুমি কি করলে? তুমি বোনের বিয়ের কার্ডটা কেন ফেলে দিলে? দেখো, তোমার বোনের বিয়েতে আমরা যেতে পারবো না, তাই বলছি চুপচাপ এই কার্ডটা তোলো আর এখান থেকে বেরিয়ে যাও। জয়াবাবু, তুমি এরকম কেন করছো? আমার কি কোনো কিছুতে ভুল হয়েছে? তুমি তো আমাদেরকে এই কারণেই নিমন্ত্রণ করেছো, তাই না? যাতে আমরা তোমার বোনের বিয়েতে গিয়ে দামি দামি গিফট দিতে পারি তোমার বোনকে, তাই তো? কিন্তু এরকমটা কখনোই হবে না। কার্ডটা নাও আর বেরিয়ে যাও এখান থেকে। জামাইবাবু, তুমি আমাকে ভুল ভাবছো। তোমরা তো আমাদেরই পরিবারের সদস্য, তাই না? পরিবার? আমি তোমাকে আমাদের পরিবারের সদস্য বলে মনে করি না। আর তোমার দিদি তোমাদের পরিবারের সদস্য ছিল, এখন সে আমার ওয়াইফ, তাই সমস্ত ডিসিশন আমি নেব। রাহুল, এসব কি হচ্ছে? তুমি বোনের বিয়ের কার্ডটা ফেলে দিলে কেন? দিদি, কি হয়েছে রে? তোদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? না রে ভাই, আমাদের মধ্যে কোনো ঝগড়াই হয়নি। আমি তো বুঝতেই পারছি না যে রাহুল কেন এমন করছে। রাহুল, কি হচ্ছে এসব? কেন এরকম করছো? কেন করছি? খুব খারাপ লাগছে, তাই না? শোনো পায়েল, যখন কোনো কিছু নিজের ওপর আসে না, তখন মানুষ সেটার মর্ম বোঝে। মানে কি বলতে চাইছো তুমি? তুমি সকালে ওই গার্ডেনটির সঙ্গে কি করেছো, মনে পড়ছে কিছু? আন্টি, আপনি কি আমার থেকে কিছু লুকাচ্ছেন? না না স্যার, আমি তো কিছু লুকোইনি আপনার কাছ থেকে। দেখুন, আমি কিন্তু মিথ্যে কথা বলা একদমই পছন্দ করি না। আমি স্পষ্ট দেখলাম আপনি আমার থেকে কিছু একটা লুকাচ্ছেন। কি লুকাচ্ছেন? স্যার, আমি সত্যি বলছি, আমি কিছু লুকোইনি। আন্টি,
বলুন কি হয়েছে? এখানে তো আমার নাম লেখা। এটা কার বিয়ের কার্ড? কে দিতে এসেছিল? স্যার, এটা আমার মেয়ের বিয়ের কার্ড। তাহলে এই বিয়ের কার্ডটা লুকিয়ে রেখেছিলেন কেন? তার মানে আপনি চান না, তাই না, যে আমি আপনার মেয়ের বিয়েতে যাই? না না স্যার, আমি তো সব সময় চেয়েছি যে আপনি আর ম্যাডাম আমার মেয়ের বিয়েতে আসুন। আসলে স্যার, এই কার্ডটা আমি ম্যাডামকে দিয়েছিলাম, আর আমি নেমন্তন্ন করেছিলাম যাতে ম্যাডাম আর আপনি আমার মেয়ের বিয়েতে আসেন। ম্যাডাম তো তখন কার্ডটা নিয়ে চলে গেলেন, কিন্তু এখন দেখছি এই কার্ডটা নোংরার মধ্যে পড়ে আছে। আপনি একদম চিন্তা করবেন না, আমি পায়েলের সঙ্গে কথা বলছি, আর আমি আপনার মেয়ের বিয়েতে অবশ্যই যাব। ওকে স্যার। আমি আসি। রাহুল, তুমি সামান্য একজন সিকিউরিটি গার্ডের জন্য আমার বোনের বিয়ের কার্ডটা ফেলে দিলে? ওই গরিব মানুষেরা না রাহুল, এরকমই হয় বুঝলে। উনি আমাদেরকে ওই বিয়ের কার্ডটা এই জন্যই দিয়েছিলেন যাতে আমরা ওনার মেয়ের বিয়েতে গিয়ে ওনার মেয়েকে দামি দামি গিফট দিতে পারি, বুঝলে? আচ্ছা, তার মানে ওই কার্ড আন্টি তোমাকে এইসব কারণের জন্য ইনভাইট করেছে। আচ্ছা পায়েল, আমাকে একটা কথা বলো তো, উনি কি তোমার কাছ থেকে কোনো কিছু চেয়েছে? যেমন ধরো দামি দামি গিফটস, টাকা পয়সা, নাকি তোমাকে এমন কিছু বলেছে যে বিয়েতে আসার সময় একটা দামি কিছু আমাদের জন্য নিয়ে আসবে? কি তাই? তাহলে তুমি এটা কি করে ভাবলে যে উনি আমাদেরকে এই কারণে ইনভাইট করেছে যাতে আমরা ওনাদেরকে দামি গিফট দিতে পারি? পায়েল, ওই আন্টি আমাদেরকে এই কারণে ইনভাইট করেছে কারণ উনি আমাদেরকে নিজের পরিবারের সদস্য বলে মনে করেন। উনি আমাদেরকে কতটা সম্মান করেন। আর তুমি কি ভাবলে উনি আমাদেরকে টাকার জন্য ইনভাইট করেছে? আচ্ছা পায়েল, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিলে তখন তুমি কি নিয়ে এসেছিলে? কিচ্ছু না, আমি তোমাকে এক কাপড়ে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। পায়েল, কিছু কিছু সম্পর্ক না মন থেকে হয়। ওই আন্টিটা তোমাকে ওনার মেয়ে আর আমাকে ওনার ছেলের মতন মনে করে। আর তুমি তুমি কি করলে? তুমি ওনাকে এরকমভাবে কষ্ট দিলে? তোমার একটু লজ্জা করলো না? আই এম রিয়েলি সরি রাহুল, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি এভাবে কখনো ভেবেই দেখিনি, আর আমি এমন আর কখনো করবো না। পায়েল, তোমার আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার যদি ক্ষমা চাইতেই হয় তাহলে তুমি তার কাছে ক্ষমা চাও যার সাথে তুমি অন্যায় করেছো। হ্যাঁ রাহুল, আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নেব। চলো তুমি। হ্যাঁ চলো। সরি ভাই, আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আই এম রিয়েলি সরি। আমি এইসব কিছু এই কারণেই করেছি যাতে পায়েল পায়েলের ভুলটা বুঝতে পারে, তার জন্য। জামাইবাবু, তুমি একদমই ঠিক করেছো। আর দিদি, তোর এই বয়স্ক মানুষটার সাথে এরকম ব্যবহার করাটা ঠিক হয়নি। বাড়ি গিয়ে আমি বাবা মাকে সবটা বলে দেবো। ভাই, মা বাবাকে এই সব কিছু জানার কোনো প্রয়োজন নেই। মা বাবা যদি এগুলো শোনে তাহলে ওনারা খুব কষ্ট পাবেন। পায়েল নিজের ভুলটা বুঝতে পেরেছে। তাও পায়েল, বিয়ের কার্ডটা দাও। তুমি যাও, ভাইয়ের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ রাহুল, আমি এক্ষুনি নিয়ে আসছি। আসো বসো, শালার যাইবো মিলে একটু বসে গল্প করি।